বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের অন্যতম উপদেষ্টা, শোষণ মুক্তির আন্দোলনের কারিগর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, চারণ বিপ্লবী কমরেড মণি সিংহের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে তারুণ্যের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার শুরুতেই আমরা কমরেড মণি সিংহের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। কমরেড মণি সিংহ জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারতে ১৯০১ সালের ২৮শে জুলাই আর মৃত্যুবরণ করেছিলেন ১৯৯০ সালের ৩১শে ডিসেম্বর। এই ৯০ বছরের বর্ণাঢ্য কর্মময় রাজনৈতিক জীবনে কমরেড মণি সিংহ শোষণ মুক্তি তথা সমাজতন্ত্রের সংগ্রামে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে কমরেড মণি সিংহকে আমরা যেমন শ্রদ্ধা জানাচ্ছি, তেমনিভাবে নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের জীবন, তার সংগ্রাম, তার লড়াইয়ের কথা তুলে ধরা আমাদের দায়িত্ব। সেই কাজের অংশ হিসেবে আজকে তারুণ্যের পক্ষ থেকে নতুন প্রজন্ম কমরেড মণি সিংহকে নিয়ে কি ভাবছে সেই কথাটি আমরা তুলে ধরতে চেয়েছি। আমাদের আজকের আয়োজনে কমরেড মণি সিংহকে নিয়ে নতুন প্রজন্মের ভাবনা আমরা তুলে ধরব। সেখানে ছাত্র, সেখানে কৃষক, সেখানে আদিবাসী এবং সেখানে সংস্কৃতি জগতের ব্যক্তিরা কিভাবে ভাবছে মণি সিংহকে, তার সংগ্রামকে, সেই কথাটি শোনার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি নতুন প্রজন্মের কথাগুলো শোনার মাধ্যমে আপনারা অনুধাবন করতে পারবেন যে নতুন প্রজন্ম কমরেড মণি সিংহকে নিয়ে কি ভাবছে, তার লড়াইকে নিয়ে কি ভাবছে, তার সংগ্রামের ইতিহাসকে তারা কিভাবে পর্যালোচনা করছে এবং কিভাবে তারা নিজেদেরকে শানিত করছে ভবিষ্যৎ সংগ্রামের জন্য। আসুন আমরা শুনি নতুন প্রজন্মের কথা। কমরেড মণি সিং বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি তার ৯০ বছরের কর্মজীবনে লড়াই সংগ্রাম পরিচালনা করেছেন শোষণ মুক্তির জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি সমাজতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করেছেন। তার স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ১৫তম সমাজতান্ত্রিক দেশ। কৃষক শ্রমিক অধিকারের পাশাপাশি তিনি নারী মুক্তির জন্য কাজ করেছেন। তিনি নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। কমরেড মণি সিং মনে করতেন নারী মুক্তি ও মানব মুক্তি একই সূত্রে গাঁথা। চং আন্দোলনে তিনি পুরুষ কৃষকের পাশাপাশি নারীদেরকেও সংগঠিত করেছিলেন। হাজং নারীরা কমরেড মণি সিংয়ের নেতৃত্বে চং আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেছে। প্রায় ১০০ বছর আগে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের দুর্গম গারো পাহাড়ের পাদদেশে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এলাকায় টং তেভাগা আন্দোলনে হাজারো নারীর যে অংশগ্রহণ, তার মূল কারিগর ছিলেন কমরেড মণি সিং। ব্রিটিশ বিরোধী সংগ্রামের বাংলার প্রথম নারী শহীদ হাজং মাতা রাশিমণি। বিপ্লবী রাশিমণি হাজং কমরেড মণি সিংয়ের আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন। নিজের জীবন বিপন্ন জেনেও ব্রিটিশ ফ্রন্টিয়ার পুলিশ বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। ৪০ দশকে নেত্রকোনায় অনুষ্ঠিত নিখিল ভারত কৃষক সমিতির সম্মেলনে হাজার হাজার নারী কৃষক সমবেত হয়েছিলেন। আর সেটা সম্ভব হয়েছিল কমরেড মণি সিংয়ের সুযোগ্য নেতৃত্বে। আমাদের এই অঞ্চলে নারী দিবস উদযাপনে কমরেড মণি সিং ও কমিউনিস্ট পার্টির অবদান অনস্বীকার্য। পাকিস্তান আমল থেকেই এখানে নারী দিবস উদযাপিত হতো নারীর সম অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। আর সেই স্বপ্ন দেখতে সহযোগিতা করেছিলেন কমরেড মণি সিংয়ের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীতে নারী কর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে কমরেড মণি সিংয়ের অবদান রয়েছে। স্বাধীন বাংলাদেশেও নারীদের অধিকার, আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন গণসংগঠনে তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রেও তিনি অনন্য ভূমিকা রেখেছেন। এক কথায় বলতে গেলে মানব মুক্তির সংগ্রামে অন্যতম আলোক দিশারি হলেন কমরেড মণি সিং।
ব্রিটিশ বিরোধী সংগ্রামী টঙ্ক আন্দোলনের মহানায়ক, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে কিংবদন্তি বিপ্লবী নেতা, আজীবন সংগ্রামী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের 34তম প্রয়াণ দিবস উপলক্ষে 7 দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু হতে যাচ্ছে। আমরা জানি যে কমরেড মণি সিংহ ব্রিটিশ বিরোধী এবং টঙ্ক আন্দোলনের মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের ওনার যে অবদান, সেই অবদান আমরা কৃষক শ্রমিক মেহনতি মানুষ আজীবন স্মরণ করব। উনি কৃষকদের জন্য, উনি শ্রমিকদের জন্য, উনি মেহনতি মানুষদের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। জেল জুলুম, হুলিয়া জারি সবকিছু সহ্য করে নিজের আপন মামার বিরুদ্ধে, সুসং জমিদারের বিরুদ্ধে টঙ্ক আন্দোলন করেছেন। উনি আজীবন ওনার জীবন দশায় সাধারণ মানুষদের জন্য, কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য লড়াই সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। এরকম একজন মহান ব্যক্তির স্মরণে এরকম মেলা হয়। সেই মেলাটি দুর্গাপুরের সহ বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সকলের প্রাণের মেলা, মিলন মেলায় পরিণত হয়েছে। এই মেলাটি 24 বছর যাবৎ এখানে হচ্ছে এবং এই মেলাটি একটি ঐতিহ্যবাহী মেলায় রূপান্তরিত হয়েছে। এবং কমরেড মণি সিংহের স্মরণে এখানে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর আছে। সেই জাদুঘরে কমরেড মণি সিংহের ইতিহাস, সংস্কৃতি এবং ওই সময়ের যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার স্মৃতি সংরক্ষণ করছি আমরা। এবং এই কমরেড মণি সিংহ আমাদের এই প্রজন্মের জন্য এবং তরুণ প্রজন্মের জন্য একজন আদর্শ এবং এরকম একজন মহান ব্যক্তিকে আমরা সবসময় স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে। ব্রিটিশ বিরোধী সংগ্রামী টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মণি সিংহ 1937 সাল থেকে যে টঙ্ক আন্দোলন হয়, সে আন্দোলনের পর থেকে আদিবাসীদের জন্য কমরেড মণি সিংহ অনেক লড়াই সংগ্রাম করে গেছেন। আদিবাসীদের জন্য ভূমি অধিকার, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার ধরে রাখার জন্য উনি অনেক লড়াই সংগ্রাম করে গেছেন। কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। 34তম মৃত্যুবার্ষিকীতে উনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের শোষণ মুক্তির লড়াই সংগ্রামের প্রদাতা কমরেড মণি সিংহ, যে নামটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্য। কমরেড মণি সিংহ ছিলেন এদেশের গণমানুষের নেতা, এদেশের স্বাধীনতা অর্জন, গণতন্ত্র প্রতিষ্ঠাতা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠাতার আন্দোলনের তার অবদান অবিস্মরণীয়। সারা জীবন তিনি লড়াই করে গেছেন এদেশের কেটে খাওয়া মানুষ ও মেহনতি মানুষের জন্য। কমরেড মণি সিংহ শোষণ মুক্ত, বৈষম্যহীন, সম অধিকার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। জুলুম নির্যাতন থাকা সত্ত্বেও তিনি তার আদর্শ থেকে পিছুপা হননি। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সুমশ্রী নদীর পাড়ে বেড়ে ওঠা কমরেড মণি সিংহের জীবন গাথা, বীরত্বের গাথা ও সংগ্রামের গাথা আমরা সকলেই জানি। কমরেড মণি সিং যৌবনকালে যুক্ত হয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে। উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এবং উনি কৃষক শ্রমিক মেহনতি মানুষের সংগ্রামে জড়িত হয়ে শ্রমিকদের, কৃষকদের পক্ষে আন্দোলন করে গিয়েছেন। উনি একজন জমিদার ঘরের সন্তান হওয়ার পরেও ওই জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন করে কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগঠিত করে সফলতার দিকে নিয়ে গিয়েছেন। কমরেড মণি সিংহের আজকের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কমরেড মণি সিং ব্রিটিশ আন্দোলনে যুক্ত হওয়ার পরে পরবর্তী সময় উনি কমিউনিস্ট পার্টির আন্দোলনের সাথে যুক্ত হয়। সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে যে স্বপ্ন ওনারা দেখেছেন, ওই আন্দোলনে যুক্ত হন এবং এর পরবর্তী সময় 1952 সালে যে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখানে যুব এবং ছাত্রদেরকে একত্রিত করার পিছনে কমরেড মণি সিংহের ভূমিকা অতুলনীয়। 1952 সালে ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে পাকিস্তানে যে অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন গড়ে উঠেছিল, যেটি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে যাচ্ছে এখনও, ওই অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন গড়ে তোলার পিছনে উনি কাজ করে গেছেন নিরলসভাবে। ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে অসাম্প্রদায়িকতার চেতনায় ঐক্যবদ্ধ করে সংগঠনের পতাকা তোলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে গিয়েছেন। উনি পিছন থেকে ছাত্র ইউনিয়নটাকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন তৎকালীন সময়ে একজন প্রগতিশীল মানুষ হিসেবে। এর পরবর্তী সময়ে 1958 সালে যে সামরিক শাসন বিরোধী আন্দোলন, ওই আন্দোলনে মণি সিংহের ভূমিকা ছিল অতুলনীয়। 62 শিক্ষা আন্দোলনে কমরেড মণি সিং ও কমিউনিস্ট পার্টির ছিল সুনির্দিষ্ট ভূমিকা।
তার দিক নির্দেশনা যে সুনির্দিষ্টভাবে কী করতে হবে। 1971 সালে মুক্তিযুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, তখন ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী গঠন করার পেছনেও ছিল ওনার অন্যতম ভূমিকা। 1971 সালে 10ই এপ্রিল যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, ওই মুজিবনগর সরকারে কমরেড মনি সিং উপদেষ্টা মণ্ডলীর একজন অন্যতম উপদেষ্টা ছিলেন, যিনি বহির্বিশ্বের যে সাপোর্টটা বাংলাদেশের প্রয়োজন ছিল ওই সাপোর্টটা নিয়ে এসেছিল। এর বাহিরে ভারতে শরণার্থীদের জায়গা দেওয়া এবং গেরিলা বাহিনীর যে প্রশিক্ষণের ব্যবস্থা করা ভারতে করা হয়েছিল, ওইটার পিছনে ওনার ভূমিকা ছিল অতুলনীয়। কমরেড মনি সিং 90 বছরের জীবনীতে প্রায় 25 বছর জেল কিংবা আত্মগোপনে ছিল। ওনার এই বীরত্বের গাথা আমরা এখনও পড়তে পারি কিংবা জানতে পারি ওনার লিখিত যে বই জীবন সংগ্রাম, ওই বইটি থেকে। ওখানে আমরা দেখতে পারি যে কমিউনিস্ট পার্টি আন্দোলন কিভাবে বাংলাদেশে বেগবান হয়েছে এবং ওই জায়গায় কমরেড মনি সিংয়ের ভূমিকা কতটুকু ছিল। কৃষক আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 75 সালে শেখ মুজিব মারা যাওয়ার পরে দেশ পুনরায় সাময়িক শাসন থেকে উদ্ধার করার পিছনে যে অবদান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও ওনার ভূমিকা পর্যন্ত আমরা জানতে পারি। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আজ কমরেড মনি সিংয়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ইতিমধ্যে আপনারা শুনলেন তরুণ প্রজন্ম কমরেড মনি সিংহের বর্ণাঢ্য কর্মময় রাজনৈতিক জীবন এবং তার সংগ্রামের ইতিহাস, তার আদর্শের কথা কিভাবে ভাবছে এবং কিভাবে তাদের নিজেদেরকে শানিত করছে পরবর্তী আন্দোলন সংগ্রামে তৈরি করার জন্য। আসুন আমরা সবাই মিলে কমরেড মনি সিংহের আরাধ্য বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ এবং সকলের সম অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন কমরেড মনি সিংহ দেখতেন, সেরকম একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে সবাই মিলে আত্মনিয়োগ করি এবং তার ভেতর দিয়েই কমরেড মনি সিংহের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে। তারুণ্যের এই আয়োজনে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আহ্বান জানাচ্ছি, যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার কমেন্টের ভিতর দিয়ে তারুণ্যের বার্তা পৌঁছে দেবেন জনমানুষের কাছে। সবাইকে ধন্যবাদ।